ক্লাস 12 আজকে আমরা অবিচ্ছিন্নতা বা সন্ততা এবং অন্তর্কলনযোগ্যতা মানে কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি চ্যাপ্টারটা করব। তো এটা আগে দরকার ছিল, তবে আমরা যে পোর্শনটা এর আগে করেছি ডিফারেন্সিয়েশন, তাতে এটা খুব একটা লাগবে না। তো এখন আমরা এই চ্যাপ্টারটা করব। প্রথমেই আসা যাক অবিচ্ছিন্নতা বা কন্টিনিউটি মানে যেটাকে আমরা সন্ততা বলি, সেটা কি? সেটা হচ্ছে যে একটা এক্স এর ফাংশন যদি এক্স ইকুয়াল টু এ পয়েন্টে আমরা কন্টিনিউয়াস দেখাতে চাই বা সন্তত দেখাতে চাই, তাহলে কি হতে হবে? এফ এ অবভিয়াসলি ডিফাইন্ড হতে হবে at x equal to a, মানে fx এর একটা ডেফিনাইট বা নির্দিষ্ট মান পেতে হবে x equal to a তে। সেকেন্ড হচ্ছে লিমিট এক্সটেন্স টু a fx এর অস্তিত্ব থাকতে হবে, মানে এক্সিস্ট করতে হবে বা ভ্যালু পেতে হবে। এছাড়া কি হতে হবে? ফাংশন ভ্যালু অ্যাট a আর লিমিট এক্সটেন্স টু a fx মানে লিমিট ভ্যালু অ্যাট পয়েন্ট a, এই দুটো যদি সমান হয় তখন আমরা বলবো যে ওই ফাংশনটা কন্টিনিউয়াস বা সন্তত। আবার অন্যভাবে আমরা এটাকে বলতে পারি যে x ইকুয়াল টু a তে রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু ফাংশন ভ্যালু। এই যে কারসার দিয়ে আমি দেখাচ্ছি জায়গাটা, খেয়াল করবে। ফাংশন ভ্যালু তিনটেই সমান হতে হবে। নেক্সট আমরা ওই জিনিসটাকেই দেখিয়েছি, রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড লিমিট যদি এক্সিস্ট করে বা সমান হয় তাহলে লিমিটটা এক্সিস্ট করে বলি। এই ফাংশন রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড লিমিট সেই রকম ফাংশনেই আমরা অ্যাপ্লাই করি যেখানে ফাংশনের বিহেভিয়ারটা ওই এক্স এর ভ্যালুর গ্রেটার এবং লেস দ্যানে আলাদা ধরনের এক্সপ্রেশনে দেওয়া থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন কন্ডিশনে ফাংশনটা কন্টিনিউয়াস বা সন্তত হবে। নেক্সট আসা যাক অসন্তত বা বিচ্ছিন্ন। তো সোজা পরিষ্কার বোঝা যাচ্ছে যে যখন সন্তত হবে না তখন সেই ফাংশন বা অপেক্ষককে আমরা অসন্তত বা ডিসকন্টিনিউয়াস বলবো, তাই তো? তাহলে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে যদি ওটা অসন্তত বা ডিসকন্টিনিউয়াস হয় ফাংশনটা, তাহলে ফাংশনটাকে আমরা ওই বিন্দুতে অসন্তত বলবো এবং ওই বিন্দুটাকে বলা হয় পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি বা অসন্তত বিন্দু। তাহলে একটা এফ এ ভ্যালু যদি আনডিফাইন্ড হয়, ওখানে ছিল ডিফাইন্ড যদি হয়, তাহলে আমরা তাকে ডিসকন্টিনিউয়াস বলবো। নেক্সট যদি রাইট হ্যান্ড লিমিট at x equal to a আর লেফট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল না হয়, তার মানে লিমিটটা যদি x equal to a তে এক্সিস্ট না করে, মানে অস্তিত্ব না থাকে, কথাটা একই, তাহলেও ডিসকন্টিনিউয়াস। তাহলে দেখাই যাচ্ছে যে সন্ততর ঠিক উল্টো ব্যাপারগুলো ঘটছে, বা যেটা সন্ততয় হতো অসন্ততে সেগুলো হয় না বা ঘটে না, সেগুলো না ঘটলেই অসন্তত। লাস্ট অবভিয়াসলি এটাই কন্টিনিউটির আমাদের সূত্র ছিল যে লিমিট অ্যাট এ আর ফাংশন ভ্যালু অ্যাট এ যদি ইকুয়াল হয় তাহলে তাদের আমরা বলবো যে সন্তত। তো 3 নম্বরটাতে সেটাই আলোচনা করা হয়েছে যে লিমিটটা যদিও বা এক্সিস্ট করে কিন্তু দুজনের ভ্যালু যদি সমান না হয়, মানে ফাংশন ভ্যালু আমরা কিছু একটা পার্টিকুলার ডেফিনাইট ভ্যালু পেলাম আর লিমিট অ্যাট এ আমরা ফাংশনটার একটা কিছু ডেফিনাইট ভ্যালু পেলাম, কিন্তু ওই দুটো ভ্যালু ইকুয়াল যদি না হয় তাহলে তারা কন্টিনিউয়াস নয়। সেই ক্ষেত্রে ফাংশনটা কি হবে?
অসন্তত বা ডিসকন্টিনিউয়াস। তাহলে সন্তত অসন্তত বোঝা গেল। এবার আমরা এর অ্যানালিটিক্যাল ডেফিনেশন বা বৈশ্লেষিক সংজ্ঞাটাকে একটু জেনে নেব। এটা শুধু ডেফিনেশন হিসেবে জানা দরকার, এটার প্রয়োগ নেই। যেহেতু লিমিটের কনসেপ্টে আসছে, তো ধরা হয় যে এক্স এর ভ্যালুটা খুব ছোট বা ক্ষুদ্র, যেটা এ মানে খুবই স্মল কোয়ান্টিটি, এক্সটা যখন লাইজ বিটুইন এ মাইনাস ডেল্টা টু এ প্লাস ডেল্টার মধ্যে থাকে, তখন কি হয়, এফ এক্স মাইনাস এফ এর মড অফ এফ এক্স মাইনাস এফ এর ভ্যালুটাও লেস দ্যান এপসাইলন। মানে এপসাইলন হচ্ছে একটা ভেরি পজিটিভ মানে স্মল পজিটিভ কোয়ান্টিটি, খুব ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, এই ডেল্টা মানটা এপসাইলনের উপর নির্ভর করে হয়। সুতরাং এটাই হচ্ছে আমাদের সন্তত বা কন্টিনিউটির অ্যানালিটিক্যাল ডেফিনেশন। তাহলে এটা একটু খেয়াল রাখবে, সেই জন্য এটা দেওয়া হয়েছে। নেক্সট আমরা চলে আসি এর একটা উপপাদ্য, যেটা হচ্ছে এই উপপাদ্যের যে ডিরাইভেশনস গুলো, এগুলো খেয়াল রাখবে যে fx আর gx দুটো ফাংশন যদি কন্টিনিউয়াস হয় x ইকুয়াল টু a তে, তাহলে তাদের যে সাম বা যোগফলটা মানে fx প্লাস gx, দেখো 1 নম্বরে লেখা আছে কন্টিনিউয়াস হবে। fx মাইনাস gx হবে মানে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন আর ডিভিশন, প্রত্যেক ক্ষেত্রেই তাদের রেজাল্টটাও কন্টিনিউয়াস ফাংশন হিসেবেই দেবে। ইভেন ফাংশন অফ ফাংশন মানে f অফ gx, সেটাও কন্টিনিউয়াস হবে at x ইকুয়াল টু a or in that interval, মানে কোনো ইন্টারভ্যালেও অনেক সময় সন্তত বার করতে বলে। তাহলে fx এবং gx যদি কোনো ইন্টারভ্যালে বা কোনো একটা পার্টিকুলার পয়েন্টে যদি আলাদাভাবে আমরা কন্টিনিউয়াস দেখতে পাই, তাহলে আমরা পজিটিভলি বলবো তাদের অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন, ইভেন ফাংশন অফ ফাংশনের ক্ষেত্রেও তারা কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, তো এবারে আমাদের কতকগুলো অপেক্ষকের সন্ততা আমরা পেয়ে থাকি সেইগুলো সম্বন্ধে আলোচনা হবে। যেমন কয়েকটা বলাই আছে প্রাথমিক অপেক্ষকের সন্ততা। ঠিক আছে, যে এলিমেন্টারি ফাংশনস আছে সেগুলোর আমাদের কন্টিনিউটির নেচারটা আমরা জেনে নেব। অ্যাট ফার্স্ট, যদি x টু দি পাওয়ার n, যেখানে n পজিটিভ রেশনাল নাম্বার যদি হয়, ঠিক আছে, তাহলে fx টা কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, আর যদি নেগেটিভ রেশনাল নাম্বার হয়, তাহলে x ইকুয়াল টু 0 ছাড়া সমস্ত রিয়েল ভ্যালুতেই ওটা কন্টিনিউয়াস হবে। তাহলে পজিটিভ রেশনাল নাম্বার মানে হচ্ছে ধনাত্মক কি আমাদের মূলদ সংখ্যা। ধনাত্মক মূলদ সংখ্যা যদি nটা হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটা ফাংশনটা যে কোনো x এর রিয়েল ভ্যালুতেই কন্টিনিউয়াস হবে। আর যদি নেগেটিভ রেশনাল নাম্বার হয় মানে ঋণাত্মক মূলদ সংখ্যা হয়, তাহলে ফাংশনটা একমাত্র x ইকুয়াল টু 0 ছাড়া আর সমস্ত ভ্যালুতেই কন্টিনিউয়াস হবে, এটা আমরা বলে দিতে পারি। নেক্সট, কোনো পলিনোমিয়াল ফাংশন যদি হয়, তাহলেও সেটা কন্টিনিউয়াস হবে বা সন্তত হবে ফর এনি রিয়েল ভ্যালু অফ x বা অল রিয়েল ভ্যালু অফ x, মানে সমস্ত x এর বাস্তব মানে ওটা সন্তত হবে। এছাড়া এক্সপোনেনশিয়াল ফাংশন e টু দি পাওয়ার x ও কন্টিনিউয়াস হবে সমস্ত x এর বাস্তব মানে অল রিয়েল অফ x। log x ও কন্টিনিউয়াস হবে, তবে অবভিয়াসলি পজিটিভ ভ্যালু অফ x হতে হবে, মানে যে সমস্ত পজিটিভ ভ্যালু রিয়েল ভ্যালুজ আছে তার ক্ষেত্রে log x ফাংশনটা সমস্ত ভ্যালুতেই কন্টিনিউয়াস বা সন্তত হবে। তাহলে এই জায়গাগুলো একটু একটু খেয়াল রাখতে হবে।
যেমন log x এর ক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে যখন ঋণাত্মক মূলদ সংখ্যা হবে, নেগেটিভ রেশনাল নাম্বার, এই যে আমি কার্সারের জায়গাগুলো আরেকবার দেখাচ্ছি, তো সেই ক্ষেত্রে কোন জায়গায় কন্টিনিউয়াস আমরা সরাসরি বলতে পারবো না, সেই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। নেক্সট আমাদের sin x cos x ট্রিকোনোমেট্রিক যে ফাংশনস গুলো আছে, এগুলো সমস্ত x এর বাস্তব মানেই কন্টিনিউয়াস বা সন্তত হবে। cot x cosec x সমস্ত রিয়েল ভ্যালু আদার দ্যান x ইজ ইকুয়াল টু n পাই, মানে n পাই মানে পায়ের গুণিতক বা পায়ের মাল্টিপল যে সমস্ত ভ্যালুস গুলো সেইগুলো ছাড়া আর সমস্ত ভ্যালুতে cot x cosec x কন্টিনিউয়াস হয়। সো অ্যাট দ্যাট সেন্স tan x এবং sec x ও এইরকম x ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, n টা যেখানে ইন্টিজার সেখানে সেই ভ্যালুগুলো ছাড়া আর সমস্ত ভ্যালুতে ওটাও কন্টিনিউয়াস হবে। 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 মানে কি, 2n প্লাস 1 মানেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে বিজোড় সংখ্যা, n এর ভ্যালু বসালে বিজোড়, তার মানে বিজোড় পাই বাই 2, তাই তো, অড পাই বাই 2 ভ্যালুগুলোতে হবে। কথাটা বোঝা গেছে? যেমন পাই বাই 2 এ হবে না, তারপরে 3 পাই বাই 2 এ হবে না, তো এই সমস্ত গুলো ছাড়া আর সমস্ত রিয়েল ভ্যালুতে হবে। তো এগুলোকে আমরা যেহেতু এলিমেন্টারি এই ফাংশনস গুলোর এই সমস্ত ডিসিশন গুলো আমরা সরাসরি ইউজ করতে পারি। নেক্সট আমরা এগুলোকে দেখি যে কিভাবে অ্যাপ্লাই হচ্ছে বা কিভাবে ঘটে। সেই জন্য তোমরা তোমাদের দেখো 2 যে করতে দেওয়া আছে অঙ্কগুলো। ফার্স্ট যে অঙ্ক আমি নিয়েছি সেটা হচ্ছে 7 নম্বর, 2 মার্কসে 7 অঙ্ক। fx বলে আমাদের একটা ফাংশন ডিফাইন করা আছে, পরিষ্কার দেখতে পাচ্ছ। আমাদের k এর ভ্যালু বার করতে দিয়েছে যখন fx টা কন্টিনিউয়াস at x equal to 2, মানে x equal to 2 এর ফাংশনটা সন্তত হলে k এর ভ্যালু কত এটা জানতে চেয়েছে। তাহলে আমরা আগে প্রথমে কি করছি, রাইট হ্যান্ড লিমিট বার করছি, লিমিট x টেন্স টু 2 প্লাস fx। তাহলে এখানে x টেন্স টু 2 প্লাস মানে 2 এর থেকে বেশি, এই বেশি মানে কোন ফাংশন ফর্মটা ইউজ হবে, 3x মাইনাস 1, সেটাই করা হয়েছে। তাহলে সেখান থেকে আমরা ভ্যালু পাচ্ছি 5। আর লেফট হ্যান্ড লিমিট, লিমিট x টেন্স টু 2 মাইনাস fx, এখানে x এর ভ্যালু বোঝাচ্ছে 2 এর থেকে কম, তার মানে fx টেন্স টু 2 মাইনাস 2x প্লাস 1 হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পুরো, আসলে এখানে আমাদের পুরো অঙ্কটা আসেনি, ছবিটা একটু কেটে গেছে। যেখানে দেখো x ইকুয়াল টু 2 আর x গ্রেটার দ্যান 2, এর উপরে আছে x লেস দ্যান 2 হলে 2x প্লাস 1 হবে। আমি এখানে ইনফরমেশন লিখেওছি, তো ওটা বইয়ে দেখতেও পাবে তোমরা। তাহলে এখান থেকে এর ভ্যালু বেরোচ্ছে 5, আর f2 ইজ ইকুয়াল টু হচ্ছে k, কারণ x এর ভ্যালু যখন 2, ফাংশন ভ্যালু হচ্ছে k। এবারে আমাদের দেখো যেহেতু কন্টিনিউয়াস বলা আছে at x equal to 2, মানে x equal to 2 তে সন্তত, তাহলে এই শর্তটা মানবে, মানে রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট আর ফাংশন ভ্যালু at 2 সব কটাই ইকুয়াল হবে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো, কারণ অন্য দুটো দেখো 5, তাহলে k টা 5 হতে হবে, না হলে কন্টিনিউয়াস হওয়া যাবে না, তাহলে k ইকুয়াল টু 5 হলো। নেক্সট আরেকটা অঙ্ক দেখি। এখানে দেখো আমাদের পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি বার করতে দিয়েছে এই ফাংশনটা, কি ফাংশন, 1 বাই sin x প্লাস cos x। তাহলে আমরা এই ডিসকন্টিনিউটি পয়েন্টটা কি করে বার করব? আমরা জানি একটা ফাংশন কখন আনডিফাইন্ড হবে, আনডিফাইন্ড হওয়া মানে তার সেই ভ্যালুতে সে ডেফিনাইট ভ্যালু দেবে না। তাহলে ফাংশনটা আনডিফাইন্ড হবে যখন sin x প্লাস cos x ইকুয়াল টু 0 হবে। তাহলে দেখো এখান থেকে আমরা tan x ইজ ইকুয়াল টু পাচ্ছি কত, tan মাইনাস পাই বাই 4,
তার মানে x is equal to n pi minus pi by 4, n is equal to 0 plus minus 1 plus minus 2, or তোমরা লিখতে পারো x is an integer মানে যে কোনো পূর্ণ সংখ্যা। তো এটা অবভিয়াসলি ডিফাইন কিন্তু করবে, না হলে কিন্তু মুশকিল। তাহলে জেনারেল ফর্মে আমরা সলিউশনটা দেব সব সময়, এটা আমরা আগেও জানি। তাহলে এখানে ডিসকন্টিনিউটি কোন কোন জায়গায়, x এর ভ্যালু n pi minus pi by 4 পয়েন্টগুলোতে বা বিন্দুগুলোতেই একমাত্র এটা ডিসকন্টিনিউয়াস হবে। তাহলে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি হলো x is equal to n pi minus pi by 4 মানে অসন্ততর বিন্দু। ঠিক আছে, নেক্সট আরেকটা দেখো নাম্বার 2 এর নিয়েছি। এখানে আমাদের fx টা ডিফাইন করা আছে যেমন আগে ফার্স্ট অঙ্কটার মতো, x লেস দ্যান 3 তে ফাংশনটা একরকম, ইকুয়াল টু আর গ্রেটার দ্যান। এবার আমাদের এখানে লিখেছে f3 minus 0 f3 plus 0। f3 তো আমরা জানি, এই দুটো আমরা জানি কি জানি। এই প্রথমটা আমাদের বোঝাচ্ছে যে লেফট হ্যান্ড লিমিট at x equal to 3 আর রাইট হ্যান্ড লিমিট পরেরটা at x equal to 3। তাহলে আমাকে এই ফাংশনটা কন্টিনিউয়াস না কন্টিনিউয়াস নয়, মানে সন্তত না সন্তত নয় x equal to 3 তে, সেটা প্রুফ করতে বলে বা সেটা ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে এখানে আমরা প্রথমে f3 minus 0 বের করি, দ্যাট ইজ লেফট হ্যান্ড লিমিট। তার মানে লিমিট x টেন্ডস টু 3 মাইনাস, এখানে কি ইউজ হবে, যেহেতু x লেস দ্যান 3 বোঝাচ্ছে, এই যে টেন্ডস টু 3 মাইনাস, তার মানে হাফ মাইনাস x টা এখানে ইউজ হবে। তাহলে সেখান থেকে আমরা ভ্যালু পাচ্ছি -5/2। আর রাইট হ্যান্ড লিমিটটার ভ্যালু, এগুলোর ভ্যালু বার করতে বলেছিল, সবকটাই বের করব। রাইট হ্যান্ড লিমিটেও দেখো এর ভ্যালু, এটা আর আমার বোঝানোর মনে খুব একটা দরকার নেই আর, 5/2, খুবই সোজা অঙ্কগুলো। আর f3 হচ্ছে কত, 1, যখন x equal to 3 তখন ফাংশন ভ্যালু 1। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো একটাও ইকুয়াল হচ্ছে না। এক তো রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল হচ্ছে না, তার মানে লিমিটই এক্সিস্ট করছে না, আর ফাংশন ভ্যালুটা ওদের থেকে আলাদা। তার মানে এটা অবভিয়াসলি কন্টিনিউয়াস নয়, মানে সন্তত নয় x equal to 3 তে। ক্লিয়ার? নেক্সট আরেকটা অঙ্ক দেখো, এটাতে দেওয়া আছে fx বলে একটা ফাংশনটা ডিফাইন করা আছে 3 তে, আর আমাদের দেখাতে বলেছে যে যদি কন্টিনিউয়াস হয় তাহলে a আর b এর ভ্যালু, কারণ ফাংশনে দেখো a আর b দিয়ে এক্সপ্রেশন গুলো দেওয়া আছে। তাহলে আমরা এখানে দেখো লেফট হ্যান্ড লিমিট প্রথমে বার করছি। লেফট হ্যান্ড লিমিটে ফাংশনটা কি ইউজ হবে, লেফট হ্যান্ড লিমিটে এখানে কি বোঝাচ্ছে, x টেন্ডস টু 3 মাইনাস মানে 3 এর থেকে কম, 3 এর থেকে কম মানে আমাদের এখানে কোনটা ইউজ হবে, ax plus 1। তাহলে ax plus 1 হলে ওর ভ্যালু 3a plus 1। আর রাইট হ্যান্ড লিমিটেও ঠিক একইভাবে যখন x গ্রেটার দ্যান 3 বোঝায় তখন bx plus 3 ইউজ হবে। আর ফাংশন ভ্যালু f3 মানে 3a plus 1, কারণ ax plus 1 এই যে x equal to 3 তে, যেখানে কার্সরটা আমার আছে। তাহলে আমাদের দেখো কন্টিনিউয়াস বলেছে at x equal to 3, তার মানে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড আর ফাংশন ভ্যালু সব সমান হতে হবে। তাহলে এখানে দেখো আমাদের লেফট হ্যান্ড আর ফাংশন ভ্যালুটার রেজাল্টটা একই, আর রাইট হ্যান্ড লিমিটের রেজাল্টটা আলাদা। তার মানে সেখান থেকে আমরা বলতে পারবো এই দুটোকে অবভিয়াসলি সমান হতে হবে। তার মানে 3a plus 1 equal to 3b plus 3। তাহলে এখান থেকে দেখো a b এর আমরা একটা সম্পর্ক পাচ্ছি, 3a minus 3b equal to 2। তাহলে এটা গেল আমাদের x equal to 3 তে কন্টিনিউয়াস হলে a b এর ভ্যালু রিলেশন বের করা। নেক্সট আমরা 7 এর অঙ্কটা করছি। এখানে gx বলে একটা ফাংশনকে ডিফাইন করা আছে, যেখানে লিমিট t টেন্ডস টু 0, ব্র্যাকেটের ভিতর 2x by pi tan inverse 1 by t square, বোথ মানে দিস ইজ কন্টিনিউয়াস x equal to 0, এটা আমাকে শো করতে হবে। তো এটা শো করতে গেলে আগে gx টা একটু সিম্পলিফাই করতে হবে।
তো gx টাকে আমি সিম্পলিফাই কিভাবে করতে পারি, প্রথমেই দেখো যেহেতু লিমিট ভেরিয়েবল t, তাহলে এখানে x টা ভেরিয়েবল হলেও এর উপরে লিমিটের কোনো ইম্প্যাক্ট নেই এবং মাল্টিপ্লিকেশনে আছে বলে আমি এটাকে বার করে দিতে পারি। তাহলে 2x বাই পাই লিমিট t টেন্ডস টু 0 tan ইনভার্স 2 বাই t স্কয়ার। এবার t 0 হলে tan ইনভার্স এটার ভ্যালু দেবে পাই বাই 2, তার মানে gx টা অরিজিনালি হচ্ছে x। তাহলে লিমিট ভ্যালু আমরা at 0 যদি বার করি gx এর, দ্যাট ইজ gives us 0, তাহলে 0 দেবে, আর ইকুয়াল টু ফাংশন ভ্যালু g0 হচ্ছে 0 হবে, তাহলে gx টা কন্টিনিউয়াস হবে at x equal to 0, এটা প্রুভ হয়ে গেল। ঠিক আছে, তো নেক্সট আমরা আরেকটা অঙ্ক দেখি, এটা ভালো একটা ফর্ম, তোমাদের হয়তো কারো কারো অসুবিধা হয়, যেটা হচ্ছে একটা মডিউলাস ফাংশন দেওয়া আছে ট্রিগোনোমেট্রি fx is equal to mod of sin x plus cos x is continuous at x equal to pi, x equal to pi এ সন্তত সেটা আমাদের প্রুভ করতে হবে। তাহলে আমরা প্রথমে এটাকে একটু সিম্পলিফাইড ফর্মে করে নিয়েছি, এই জায়গাটা ট্রিগোনোমেট্রি তোমরা সবাই এইটুকু জানোই। দেখো √2 cos x minus pi by 2। এবার আমরা জানি, ওই যে জানি মানে যেগুলো আমরা ওই এলিমেন্টারি ফাংশনস গুলোর বা যে সমস্ত ফাংশনস গুলো জেনেছিলাম, যে cos যে কোনো অ্যাঙ্গেলের মানে x এর যে কোনো ভ্যালুর জন্য cos এর যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে বা cos এর যে ফাংশনটা দেওয়া থাকবে সেটা কন্টিনিউয়াস হবে x এর যে কোনো ভ্যালুর জন্য বা সন্তত হবে। তাহলে cos x minus pi by 4 টা কন্টিনিউয়াস হবে x এর সমস্ত যে রিয়েল ভ্যালুর জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ তাহলে mod of মানে পজিটিভ বোঝাচ্ছে যেখানে ফাংশন ভ্যালু, সেটাও কন্টিনিউয়াস হবে সমস্ত রিয়েল ভ্যালুর জন্য x এর। তাহলে পজিটিভলি x ইকুয়াল টু পাই তেও ফাংশনটা কন্টিনিউয়াস হবে। তাহলে আমরা এইভাবে প্রুফটা দেখাতে পারি fx টাকে সন্তত x ইকুয়াল টু পাই তে। আরেকটা খুব ভালো ফাংশন দেওয়া আছে gx ইজ ইকুয়াল টু x, ঠিক আছে, বক্স ফাংশন এখানে একটা x দেওয়া আছে, এটার অনেক নাম আছে তোমরা জানো, এখানে বলা হয়েছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তো এই ফাংশনটা gx ফাংশনটা আমাকে ডিসকন্টিনিউয়াস সমস্ত ইন্টিজার ভ্যালুতেই হবে at all integral points বলেছে, ঠিক আছে, মানে যে কোনো পূর্ণ সংখ্যার মান x এর। তাহলে এটাকে কিভাবে দেখাবো, আমরা gx is equal to x minus বক্স ফাংশন x জানি, এখানে আমরা একটা a বলে ইন্টিজার ধরে নিচ্ছি, একটা আরবিটারি a বলে x এর ভ্যালু ধরে নিচ্ছি। তাহলে x এর যে কোনো একটা ভ্যালু a যে আমরা অ্যাসিউম করে নিচ্ছি, তাহলে আমরা এই বক্স ফাংশনের ডেফিনেশন বা স্টেপ ফাংশনও বলে, আমরা কি পাচ্ছি ডেফিনেশন থেকে, আমরা জানি একটা ইন্টিজার থেকে আরেকটা ইন্টিজারের মধ্যে যদি x এর ভ্যালু থাকে তাহলে যেটার সাথে ইকুয়াল হয় সেই ভ্যালুটা আমার এই ফাংশনের বক্স ফাংশনের ভ্যালু হয়। যেমন x লাইজ বিটুইন, এখানে দেখো a minus 1 to a হলে আমার a minus 1 হবে x এর এই বক্স ফাংশনের ভ্যালু। আবার a থেকে a plus 1 এর মধ্যে যদি লাই করে তাহলে তার ভ্যালু হবে a, তাই তো, তার মানে একটা ইন্টিজার থেকে আরেকটা ইন্টিজার কিন্তু সমস্তটাই ডিফাইন হচ্ছে, এটা আরবিটারিলি আমি ধরেছি। তাহলে আমরা এবার ওইখান থেকে লিমিট x টেন্ডস টু a মাইনাস fx বার করি, মানে লেফট হ্যান্ড লিমিট at a। তাহলে এখানে অটোমেটিক যে বক্স ফাংশনটা ছিল সেটার ভ্যালু পাবো a মাইনাস 1, মানে তার জায়গায় এক্সপ্রেশনটা পাবো a মাইনাস 1, কারণ x লেস দ্যান a বোঝাচ্ছে এখানে। যেমন আগেরটাকে যদি আমরা আরেকবার দেখি, এই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে a লেস দ্যান 1, তার মানে a মাইনাস তখন 1 আমরা তার জায়গায় লিখতে পারবো, লিখেছি।
তাহলে এখান থেকে লিমিট ভ্যালু বসিয়ে দিলে এর ভ্যালু আসছে 1। এবারে রাইট হ্যান্ড লিমিট করি এবং রাইট হ্যান্ড লিমিটের বেলায় বক্স ফাংশনের রেজাল্ট আসবে যেহেতু a গ্রেটার দ্যান 1 x গ্রেটার দ্যান a, তাহলে এখানে a লিখব, তাই তো বক্স ফাংশনের জায়গায় a হবে আর এটা যেমন x আছে থাকবে। তাহলে x মাইনাস a, তার মানে এর লিমিট ভ্যালু আসছে 0। তাহলে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে ফাংশন ভ্যালুটা লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমার সমান আসছে না। তাহলে আর ফাংশন ভ্যালু বের করার কোনো জায়গাই নেই, কারণ লিমিটটাই যেখানে এক্সিস্ট করছে না বা লিমিটটারই যখন অস্তিত্ব পাচ্ছি না তখন ওটা কন্টিনিউয়াস হবে না। তার মানে fx ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট x ইকুয়াল টু a বলতে পারবো। আর এটা যেহেতু যে কোনো ইন্টিজার ছিল, মানে যে কোনো ভ্যালু হতে পারতো ইন্টিজার ভ্যালু, তাহলে সমস্ত ইন্টিজার ভ্যালুর জন্যই fx টা ডিসকন্টিনিউয়াস হয়, মানে যে কোনো পূর্ণ সংখ্যাই হতে পারতো বলে fx টা যে কোনো পূর্ণ সংখ্যার মানেই কি হবে, অসন্তত হবে বা ডিসকন্টিনিউয়াস হবে। তাহলে আমার মনে হয় এতক্ষণে তোমাদের সন্তত কন্টিনিউয়াস বা ডিসকন্টিনিউয়াস ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে এবারে আমরা চলে আসি ডিফারেন্সিয়েবিলিটি, ঠিক আছে, অন্তরকলনযোগ্যতা। সেটা করতে গেলে আমরা এখানে একটা উপপাদ্য শিখব, সেটা আমরা মাথায় রাখবো এবং এটার প্রুফ অনেক সময় আসতে পারে, যেটা হচ্ছে x ইকুয়াল টু a বিন্দুতে fx যদি অন্তরকলনযোগ্য হয় মানে ডিফারেন্সিয়েবল হয়, তাহলে ওই পয়েন্টে কি হবে, ফাংশনটা কন্টিনিউয়াস হবে, মানে অপেক্ষকটা সন্তত হবে। এটা সব সময় যদি অন্তরকলনযোগ্য হয়ে যায় প্রুফ, তাহলে ওটা কন্টিনিউয়াস পজিটিভলি হবেই সেই x এর ভ্যালুতে। তো সেটাকে আমরা জেনারেলি প্রুফ করে দেখাই থিওরেমটা। এখানে দেখো fx is differentiable at x equal to a, তার মানে আমরা ডেরিভেটিভের যে ডেফিনেশন তার থেকে লিখতে পারবো f dash a is equal to limit h tends to 0 f a plus h minus f a whole divided by h, ঠিক আছে। এবারে এবং এটা একটা ফাইনাইট কোয়ান্টিটি হবে যেহেতু এক্সিস্ট করছে, তাহলে এখান থেকে আমি লিমিট h tends to 0 f a plus h minus f a থেকে শুরু করছি এবং এখানে দেখো ফাংশনটাকে গুছিয়ে আমি ডিফারেন্সিয়াল ফর্মটাকে লিখছি, মানে বাই h ইনটু h করে ব্যালেন্স। তাহলে এটা দুটো পার্টে আমি ভেঙে দিতে পারি। ফার্স্ট পার্টটা আমাকে দেবে কি f dash a আর সেকেন্ড পার্টটা 0, তার মানে এই লিমিটের যেটা আমরা অ্যাসিউম করেছিলাম সেই লিমিটটা ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। এবং এখান থেকে পরিষ্কার এটা তো কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাহলে আমাদের যেহেতু ইকুয়াল টু 0 এসছে, আমরা এটাকে লিমিটের বাইরে অনায়াসে বের করে দিতে পারি এবং বের করে দিলে আমরা এখান থেকে লিখতে পারবো লিমিট h tends to 0 f a plus h is equal to f a, and এটাই মানে হচ্ছে যে fx টা কন্টিনিউয়াস at x equal to a, ঠিক আছে। কারণ লিমিট 0 x h এর 0 বসিয়ে দিলে আমরা এখান থেকে দেখো পাচ্ছি fa এবং সেটা প্রুভ হচ্ছে। তাহলে লিমিট h tends to 0 fa plus h is equal to fa যেহেতু বলতে পারছি, তাহলে fx কন্টিনিউয়াস at x equal to a। আশা করি ক্লিয়ার। তো এটা মাথায় রাখবে বা এই প্রুফটা একটু নিজেরা করে প্র্যাকটিস করবে। নেক্সট আসা যাক অঙ্কে। 2 বিট চ্যাপ্টারের যে পোর্শনের আমরা অঙ্ক দেখাচ্ছি, ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে দেখাতে হবে। এগুলো তোমরা আগেও করেছো 11-এ, তাও একবার করা যাক। log 3x এটাকে ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে আমাদের দেখাতে হবে। তাহলে আমরা একটা ধরে নিলাম y বলে, কারণ লেখেনি y is equal to fx is equal to log of 3x। তাহলে from the definition of the derivative কি লিখতে পারবো, অবকলনের সংজ্ঞা থেকে dy dx limit h tends to 0 fx plus h minus fx whole divided by h। এখানে fx plus h মানে log 3x plus 3h আর fx মানে log 3x, তাহলে whole divided by h। এই সিম্পলিফাই করছি। এবারে log এর ফরম্যাটটা তৈরি করেছি লিমিট অ্যাপ্লাই করার জন্য, log 1 plus h by x, তাহলে এখানেও h by x লাগবে কারণ ফর্মুলাটা হচ্ছে log 1 plus x by x
যখন x টেন্স টু 0। তাহলে এখানে যেহেতু h টেন্স টু 0, h বাই x টাও টেন্স টু 0 হবে, কারণ x তো এখানে পজিটিভ হতেই হবে, নাহলে log ই এক্সিস্ট করবে না। সো 1 বাই x ইন্টু 1, এটার লিমিট ভ্যালু হচ্ছে 1 ফর্মুলা অনুযায়ী, তাহলে 1 বাই x হচ্ছে log 3x এর ডিফারেন্সিয়েট ভ্যালু। নেক্সট আরেকটা অঙ্ক আমি দেখাই, যখন x ইজ ইকুয়াল টু -2 তে e টু দি পাওয়ার x বাই 2 এর ডেরিভেটিভ। তো একইভাবে আমরা fx বলে e টু দি পাওয়ার x বাই 2 টা ধরে নিচ্ছি, তাহলে fx প্লাস h মানে e টু দি পাওয়ার x প্লাস h বাই 2। তাহলে ফার্স্ট প্রিন্সিপালের আমরা fx প্লাস h এর জায়গায় বসিয়ে দিচ্ছি, fx এর জায়গায় বসিয়ে দিয়ে এটাকে এক্সপোনেনশিয়াল ফাংশন লিমিট ফর্মুলা তৈরি করছি। আমাদের লিমিট ফর্মুলা এক্সপোনেনশিয়ালের ফর্মুলাটা কি? এই লিমিট x টেন্স টু 0 হলে e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটার ভ্যালু হয় 1। এখানে দেখো, এখানে h বাই 2 আছে, তাহলে h দেওয়া আছে টেন্স টু 0, সেক্ষেত্রে h বাই 2 টেন্স টু 0 হবে। আর এখানে e টু দি পাওয়ার x বাই 2 টা আমরা লিমিটের বাইরে বের করে নিয়েছি তার আগে, কারণ এখানে লিমিট ভেরিয়েবল h, সো x টা ভেরিয়েবল হলেও লিমিটের বাইরে চলে আসতে পারে। তাহলে e টু দি পাওয়ার x বাই 2 বাই 2, আর এই পোর্শনটার ভ্যালু কত হবে? লিমিটের 1। তাহলে এ দেখো পাশে আমরা সিম্পলিফাই করেছি, তার মানে আলটিমেট x ইজ ইকুয়াল টু -2 তে ওর ভ্যালু হচ্ছে 1 বাই 2। এইভাবে নোটেশনালি লেখা হয় x এর -2 ভ্যালুতে dy dx। তাহলে এটা হয়ে গেল। এবার আমরা একটা ফাংশনের কন্টিনিউটি আর ডিফারেন্সিয়েবিলিটি চেক করব at x ইকুয়াল টু 1, দুটো একসাথে করতে দেওয়া আছে। তো অ্যাট ফার্স্ট আমাদের কি করতে হবে? x ইকুয়াল টু 1 এ আমার এই মডিউলাস দেওয়া আছে, যেহেতু ফাংশনটা ডিফাইন করে নিতে হবে। তাহলে x যখন গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হবে, দেখো এখান থেকে আমরা পাচ্ছি 3x মাইনাস 1, আর x লেস দ্যান 1 হলে আমরা x প্লাস 1 পাচ্ছি। এবার রাইট হ্যান্ড আমরা লিমিট বার করছি, কন্টিনিউটি চেক করব। ফার্স্টে লিমিট x টেন্স টু 1 প্লাস fx, তাহলে এর ভ্যালু বেরোচ্ছে 2। আর লিমিট x টেন্স টু 1 মাইনাস fx, এখানে দেখো x প্লাস 1 টা ইউজ হয়েছে, যেহেতু x লেস দ্যান 1 বোঝাচ্ছে, তাহলে তারও ভ্যালু 2, আর ফাংশন ভ্যালুও 2 বেরোচ্ছে। তার মানে x ইকুয়াল টু 1 এ আমার ফাংশনটা কন্টিনিউয়াস বা সন্তত। এবারে আমরা ডিফারেন্সিবিলিটিটা চেক করছি, মানে অন্তরকলনযোগ্যতা। তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর এফ ড্যাশ 1, এটাকে লেখা যাবে বাই ডেফিনেশন লিমিট h টেন্স টু 0 প্লাস f1 প্লাস h মাইনাস f1 হোল ডিভাইডেড বাই h। এখানে f1 প্লাস h এটা বোঝাচ্ছে যে ভ্যালুটা একের থেকে বেশি। তাহলে তার মানে এটাকে, এটা তো অরিজিনালি x হচ্ছে আমাদের ফাংশন হিসেবে ভেরিয়েবল, তাহলে 1 প্লাস h যখন একের থেকে বেশি বোঝাচ্ছে, তখন আমার এখানে ইউজ হচ্ছে 3 ইন্টু x মাইনাস 1 এরটা। আর আগেই আমরা f1 এর ভ্যালু 2 পেয়ে গেছিলাম, সেটা সরাসরি বসিয়ে দিয়েছি, তাহলে -2। এটাকে সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি 3। অ্যাজ ওয়েল অ্যাজ লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট 1, x ইকুয়াল টু 1 এ আমরা এখানে যে 1 প্লাস h পাচ্ছি, এই 1 প্লাস h টা হচ্ছে লেস দ্যান 1, কারণ h টেন্স টু 0 মাইনাস 0 থেকে কিছু বাদ, ছোট, তার মানে। তাহলে এখানে দেখো, তাহলে আমাদের যেখানে x লেস দ্যান 1 সেই ফাংশন ফর্মটা ইউজ হবে x প্লাস 1 টা, তার মানে এখানে সেটাই করেছি, x এর জায়গায় বসবে 1 প্লাস h। তাহলে এটাও সিম্পলিফাই করলে কত পাচ্ছি? 1। তাহলে এখানে দেখা যাচ্ছে যে রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট 1 আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট x ইকুয়াল টু 1 ইকুয়াল নয়, তাই তো? দেখো আগের বার রাইট হ্যান্ড ডেরিভেটিভে আমার বেরিয়েছিল ভ্যালু 3, আর এখানে আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালু বেরিয়েছে আমাদের 1। সো আমাদের ফাংশনটার ডিফারেন্সিয়েবল নয় অ্যাট x ইকুয়াল টু 1, মানে অন্তরকলনযোগ্য নয়। ঠিক আছে, কন্টিনিউয়াস কিন্তু ডিফারেন্সিয়েবল নয়। তাহলে এটা গেল।
এখান থেকে আরেকটা জিনিসও তোমাদের মাথায় রেখে দেবে যে তার মানে কন্টিনিউয়াস হলে কিন্তু ডিফারেন্সিয়েবল হবে এরকম কোনো মানে নেই, মানে সন্তত হলেই যে অবকলনযোগ্য হবে তার কোনো কথা নেই। এবারে আমরা একটা ফাংশন করি, এটা আমরা আগে করিনি, তো সাইন ইনভার্স এক্স। তো সাইন ইনভার্স এক্স এর আমরা কিভাবে করব, ডেরিভেটিভ ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে বা ডেফিনেশন থেকে আমরা y ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স ধরছি। তো তোমরা ইনভার্স ফাংশন আগেই করেছো, সেখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু সাইন y। এবারে কে ধরে নিচ্ছি যে ইনক্রিমেন্ট অফ y করসপন্ডিং h এর x এর ইনক্রিমেন্ট h এর, মানে x এর ইনক্রিমেন্ট h হলে y এর ইনক্রিমেন্ট k, মানে y এর বৃদ্ধি k হবে যখন x এর বৃদ্ধি হবে h। তাহলে y প্লাস k মানে সাইন ইনভার্স x প্লাস h, তার মানে দ্যাট ইজ fx প্লাস h। তাহলে fx প্লাস h কত হবে, সাইন y প্লাস k, তার মানে h ইজ ইকুয়াল টু সাইন y প্লাস k মাইনাস সাইন y। তাহলে এখান থেকে দেখো রিলেশন থেকে বলা যায় h টেন্স টু যদি 0 হয় তাহলে k টেন্স টু অবভিয়াসলি 0 হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি। এবার আমরা এটাকে ডেফিনেশনে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে আমাদের ফর্মুলা অনুযায়ী fx প্লাস h মাইনাস fx এর জায়গায় k লিখতে পারি বাই h। h মানে আবার এটা সাইন y প্লাস k মাইনাস সাইন y, সেটাকে আমরা কি করলাম, সাম থেকে প্রোডাক্টে কনভার্ট করেছি, মানে যোগফল থেকে গুণফলে, এবং দুটো লিমিটে আলাদা করে দিয়েছি। একটা লিমিট হচ্ছে 1 বাই cos y প্লাস k বাই 2 টা, আরেকটা লিমিট ফর্ম হচ্ছে এইটা যেটা আমার ভ্যালু দেবে, লিমিট ফর্মুলা থেকে ভ্যালু পাবো 1। তার মানে আর এখানে লিমিট ভ্যালু পুট করে দিয়েছি প্রথমটাই, তাহলে 1 বাই cos y পাচ্ছে। cos y মানে আমাদের তো সাইন ফর্মে নিয়ে যেতে হবে, নাহলে x এ ফেরাতে পারবো না, তার মানে 1 বাই রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার y, আর তার মানে 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার। তোমাদের ডিফারেন্সিয়েশনে এই ফর্মুলাটা তোমরা শিখেছো নতুন আগের ভিডিওতে, সেখানে দেখেছিলে এই ফর্মুলাটা, এটা এসছে এইভাবে। তো আমরা সরাসরি এই ফর্মুলাটা এরপরে অ্যাপ্লাই করতে পারবো। নেক্সট চলে আসি সাইন লগ এক্স, ফাংশন অফ ফাংশন। ফাংশন অফ ফাংশনের আইডিয়া আমাদের 11 এ ছিল না। তো দেখো এটাকে আমরা কিভাবে ফার্স্ট প্রিন্সিপাল বা ডেফিনেশন থেকে করতে পারি। আমরা প্রথমে ধরে নিচ্ছি ফাংশন অফ ফাংশনের হিসেবে, যেহেতু আমরা একটু ডিফারেন্সিয়েশন করে নিয়েছি, এটা আমাদের বুঝতে একটু সুবিধেও হচ্ছে, তাই নয় কি? আমরা এখানে ফাংশন অফ ফাংশন হিসেবে যেহেতু লগটা ভিতরে আছে ওটাকে একটা আলাদা হিসেবে ধরে নিচ্ছি u ইজ ইকুয়াল টু log x। তাহলে এখানে x এর ইনক্রিমেন্ট h এর জন্য, x এর বৃদ্ধি h এর জন্য আমার u এর বৃদ্ধি k বলতে পারি। এই যে u ইকুয়াল টু যেহেতু x এর ফাংশন, তাহলে u প্লাস k ইজ ইকুয়াল টু log x প্লাস h, তার মানে k ইজ ইকুয়াল টু log x প্লাস h মাইনাস log x। যেহেতু h টেন্স টু যদি 0 হয় তাহলে তখন k টেন্স টু 0 হবে, এই আগের এক্সপ্রেশনটা আমাদের সেটাই শো করছে। তাহলে ডেফিনেশন থেকে আমরা লিখতে পারবো f of x plus h এর জায়গায় sin log x plus h, আর মাইনাস fx মানে তো sin log x। এবার যেহেতু আমি u আর k দিয়ে এক্সপ্রেশনস গুলো নিয়ে গেছিলাম, তাহলে এই উপরটাকে আমি sin u plus k minus sin u লিখতে পারি, তার মানে পুরো ব্যাপারটা h থেকে k তে কনভার্ট হয়ে যাচ্ছে, আর সেই জন্য নিচেও আমি k দিয়ে দিলাম, সেটাকে ব্যালেন্স করে আলাদা লিমিটে দেখো k বাই h লেখা আছে, আর এখানেও লিমিটটা k টেন্স টু 0 লিখে দিয়েছি, কারণ h টেন্স টু 0 মানেই তো k টেন্স টু 0। তাহলে এইখানে দেখো আমরা সিম্পলিফাই করছি, ওই যে সাম থেকে প্রোডাক্টে এসেছি বাই কে দিয়ে দুটো ফাংশনের পরের লাইনে আমরা আলাদা করে দিয়েছি ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য। আর এইদিকে দেখো আমাদের কে মানে আবার ছিল log x প্লাস h মাইনাস log x, সেটা লেখা হয়েছে, এটা log এর ফাংশন আমাদের এস্টাবলিশ করা হচ্ছে যাতে log এর যে লিমিট ফর্মুলা সেটা অ্যাপ্লাই করা যায়। এখানে ফরম্যাটে h বাই x আছে, সেই জন্য তলাতে h বাই x লিখে 1 বাই x ব্যালেন্স করা হয়েছে এবং ফরম্যাটটাকে আমাদের ফর্মুলার সেন্সে আনা হয়েছে।
তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছি এবং রেজাল্ট পাচ্ছি cos u ইন্টু 1/x, তার মানে cos অফ log x বাই x, কারণ u ছিল log x। তাহলে ফাংশন অফ ফাংশনকে আমরা এইভাবে করতে পারি, সেটা শিখে গেলাম। তাহলে অন্যগুলো তোমরা ফাংশন অফ ফাংশনে করতে নিজেরাই পারবে। তাহলে এখানে আমরা এই লিমিট আর কন্টিনিউটি চ্যাপ্টারটা শিখে নিলাম এবং ডিফারেন্সিয়েশন করাতে করাতে ফিরে এসে এটা করানোরও কারণ আছে, কারণ লিমিট এবং কন্টিনিউটির এই লিমিটের এই কন্টিনিউটির পোর্শনটা বা ডিফারেন্সিয়েবিলিটির পোর্শনটা আমাদের জানতে হবে, যেটা আমাদের হেল্প করবে আমাদের ডিফারেন্সিয়েশনের ফার্স্ট চ্যাপ্টারের সেকেন্ড পার্টটা। তো আশা করব তোমরা সবাই কন্টিনিউটি আর ডিফারেন্সিয়েবিলিটি মানে সন্তত এবং অন্তর্কলনযোগ্যতা সম্বন্ধে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে অন্যান্য অঙ্কগুলো নিজেরা করবে।